আমার সকল শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের আজকে একটি মজার গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম বুদ্ধিমান চাকর। লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। শুনতে থাকুন আজকের গল্প। এক বাবুর একটি বড় বুদ্ধিমান চাকর ছিল। তার নাম ভজহরি। একদিন ভজহরি পথ দিয়ে যেতে যেতে দেখলো তার বাবু ব্যস্ত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছেন। ভজহরি জিজ্ঞাসা করলো, বাবু কোথায় যাচ্ছেন? বাবু বললেন, শীঘ্রই এসো ভজহরি, সর্বনাশ হয়েছে, আমাদের ঘরে আগুন লেগেছে। তাতে ভজহরি বলল, আপনার কোনো ভয় নেই বাবু, ও মিছে কথা। আগুন কি করে লাগবে? আমার কাছে যে ঘরের চাবি রয়েছে। ভজহরি গেল কলুর দোকানে এক সের তেল কিনতে। কলু তাকে এক সের তেল মেপে দিল। তাতেই তার বাটিটা ভরে গেল। তখন ভজহরি বলল, ভাও দেবে না? কলু বলল, হ্যাঁ দেব বই কি। কিসে করে নেবে? ভজহরি ভাবল, তাই তো, কিসে করে নি? কিন্তু ভাও না নিয়ে গেলে যে বাবু আমাকে বোকা ভাববেন। তখন তার মনে হলো যে বাটির তলায় একটু গর্ত আছে। অমনি সে বাটিটা উল্টিয়ে নিয়ে সেই গর্তটা দেখিয়ে কলুকে বলল, এতে ফাও দাও। কলু হাসতে হাসতে সেই গর্তে ফাও ঢেলে দিল। ভজহরি মহা খুশি হয়ে তাই নিয়ে বাড়ি এলো। ভজহরি তার বাবুর সঙ্গে নৌকায় চড়ে নদী পার হচ্ছে। নৌকায় ঢের লোক। ভজহরি ভাবলো, নৌকা বড্ড বোঝাই হয়েছে, যদি ডুবে যায়। এই ভেবে সে তাদের পুঁটলি মাথায় করে বসে রইল। বাবু বললেন, ভজহরি, পুঁটলিটা নামিয়ে রাখ না, মাথায় করে কেন কষ্ট পাচ্ছ? ভজহরি বললে, আজ্ঞে না, নৌকা বড্ড বোঝাই হয়েছে, পুঁটলিটা তাতে রাখলে আরো বোঝাই হয়ে যাবে। বাড়িতে চোর এসেছে। ভজহরি তা টের পেয়েছে। সে ভাবলো বেটাকে ধরতে হবে। তখন সে মাথায় শিং বেঁধে ল্যাজ পরে উঠোনের কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। মতলবখানা এই যে চোর নিশ্চয়ই তাকে দেখে ছাগল মনে করে তাকে চুরি করতে আসবে। তখন সে তাকে জড়িয়ে ধরবে। চোর এলো, ঘরে গিয়ে ঢুকলো। ভজহরি উঠোনের কোণ থেকে বলল, ম্যাঁ। চোর ঘরের সব জিনিসপত্র বাইরে এনে একটি পুঁটলি বাঁধল। ভজহরি তাকে বলল, ম্যাঁ। তার চোর তাড়াতাড়ি সেই পুঁটলি নিয়ে আস্তাকুড়ের উপর দিয়ে ছুট দিল। তখন ভজহরি হেসে গড়াগড়ি দিয়ে বলল, বেটা কি বোকা, আস্তাকুড় মারিয়ে গেল, এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে। রামধন লোকটি বেশ সাদাসিধে, কিন্তু একটু রাগী। সে গিয়েছে চোরেদের বাড়ি চাকরি করতে। রাতে চোরেরা এক জায়গায় চুরি করতে গেল। রামধনকেও সঙ্গে নিল। সেখানে রামধনকে একটা কচু বনে বসিয়ে দিয়ে বলল, তুই এইখানে চুপ করে বসে থাক, আমরা চুরি করে জিনিস নিয়ে এলে সেগুলো বয়ে নিয়ে যাবি। রামধন বলল, আচ্ছা। চোরেরা ছিঁদ কাটছে, রামধন কচু বনে বসে আছে। সেখানে বেজায় রকমের মশা। রামধনকে কামড়িয়ে পাগল করে তুলল। বেচারা অনেকক্ষণ শোয়ে চুপ করেছিল। তারপর চটাস চটাস করে দু একটা মারতে লাগলো। শেষে রেগে গিয়ে লাঠি দিয়ে মেরে কচু বন তোলপাড় করে তুলল। সেই বাড়ির লোক সব জেগে গিয়ে বলল, কে রে তুই, এত গোলমাল করছিস? রামধন বলল,
আমি রামধন গো। বাড়ির লোকেরা বলল, ওখানে কি করছিস? রামধন বলল, আপনাদের ঘরে যে সিঁধ হচ্ছে। তখন তো আর ছোটাছুটি হাঁকাহাঁকির সীমাই রইল না। চোরেরা আর চুরি করবে কি, তাদের প্রাণ নিয়ে পালিয়ে আসায় ভার হলো। ঘরে এসে তারা তারপর অবশ্যই রামধনের উপর খুবই চোটপাট লাগালো। সে বলল, কি করি ভাই, আমার রাগ হয়ে গেল, যে ভয়ানক মশা। চোরেরা বলল, আচ্ছা, খবরদার আর কখনো এমন করিস নে। পরদিন চোরেরা আবার রামধনকে নিয়ে চুরি করতে গিয়েছে। এবারে রামধন ঠিক করে এসেছে যে মশাই তাকে খেয়ে ফেললেও আর টু শব্দটি করবে না। আর চোরেরাও বেশ বুঝে নিয়েছে যে রামধনকে বাইরে রেখে ঢুকলে বড়ই বিপদ হতে পারে। তাই তারা ভেবেছে ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারা বাইরে দাঁড়িয়ে থাকবে। একটা বাড়ির কাছে এসে চোরেরা বাইরে থেকেই কেমন করে তার একটা দরজার ছিটকিনি খুলে ফেললো। তারপর রামধনকে বলল, এখন তুই চুপি চুপি ঘরে ঢুকে জিনিসপত্র বার করে আন, দেখিস কোনো শব্দ করিস না যেন। রামধন দরজা খুলে ঘরে ঢুকতে গেল। দরজার কবজায় ছিল মরচে ধরা, তাই দরজা ঠেলতেই সেটা বলল, ক্যাঁচ। রামধন থতমত খেয়ে অমনি থেমে গেল। তারপর আবার যেই ঠেলতে যাবে অমনি দরজা আবার বলল, ক্যাঁচ। রামধন তাতে দাঁত খিঁচিয়ে আহ বলে আবার থেমে গেল। তারপর রামধন কিছুতেই আর রাগ সামলাতে পারল না। তখন সে পাগলের মতো হয়ে প্রাণপণে সেই দরজা নাড়াতে নাড়াতে চেঁচিয়ে বলতে লাগলো, ক্যাঁচ ক্যাঁচ আঁচ। তারপর কি হলো বুঝতেই পারো। এসব তো শুধু গল্প, এবার একটি সত্যিকারের চাকরের কথা বলি। তার নাম ধরে নাও যে কেনারাম। কেনারাম সেজে গুজে একটা বোটের ছাদে উঠে বসে আছে। তার বাবুর সঙ্গে এক জায়গায় তামাশা দেখতে যাবে। খানিক বাদে বোটের ভিতর থেকে জুতোর শব্দ এলো। কেনারাম বুঝলো বাবু বেরুচ্ছেন, এই বেলা যেতে হবে। সে অমনি তাড়াতাড়ি বোটের ছাদ থেকে লাফিয়ে পড়ল, আর ঠিক তার বাবুর ঘাড়ে। প্রথমে যখন কেনারাম আসে তখন একজন পুরানো চাকর বলেছিল, বাবু কাছারি থেকে এলে রোজ তাকে পান খেতে দিও। সেদিন বাবু কাছারি থেকে এসেই পায়খানায় গেলেন। কেনারামও তাড়াতাড়ি সেইখানে গিয়ে তাকে বললে, বাবু পান এনেছি। নমস্কার, ভালো থাকবেন।